আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিনার হাতের রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কম খরচে কম উপকরণে খুবই মজাদার মচমচে সুজি পিঠা। এই পিঠাটি যদি তৈরি করে দেন তাহলে বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটি যারা দেখছেন সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। চলুন পিঠাটা বানিয়ে নিই। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে, কোনো অবস্থায় চুলার আঁচ বাড়ানো যাবে না। লোতে রেখে সুজিটা হালকা একটু ভেজে নিব। তো সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা বাদ দিবেন না, এটা অবশ্যই দিবেন। তো গুঁড়া দুধটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে, একদম সাদাই রয়েছে। তো এখন আমি যে কাপ দিয়ে সুজিটা মেপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দিতে যাবেন না, তাহলে সুজি কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিব আর এটাকে নাড়তে থাকবো। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা লোতে রেখেই করতে হবে। পানিটা একটু বুঝে দিবেন, কম বেশি লাগতে পারে। তা আমি এখানে আরও কিছু পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। পানিটা একটু আপনারা বুঝে দিবেন, কম বেশি লাগতে পারে। তো সুজির সফট একটি ডো তৈরি করা হয়ে গেছে। তো এ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিব। আর সুজি কখনোই গরম অবস্থায় মাখতে যাবেন না, কারণ সুজি অনেক গরম থাকে। হালকা গরম থাকতে মেখে নেবেন। তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। এখন অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। অল্প অল্প চিনি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী বুঝে দিবেন। আরও সামান্য চিনি দিয়ে দিচ্ছি, শেষে দেখিয়ে দিব আমার এখানে কতটুকু চিনি লেগেছে। তো আমার এখানে 1/2 কাপের থেকে একটু কম লেগেছে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা যদি ঘি দিতে না চান তাহলে স্কিপ করবেন। তো ঘিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার একটি সফট ডো তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি একটি লিচি কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি ডোটা আপনার খুবই আঠালো মনে হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটি সফট ডো তৈরি করে নেবেন। তো এখন এখানে ময়দা ছিটিয়ে আমি একটি রুটি বানিয়ে নিব। একদম রুটির মতো পাতলা করব না, কিছুটা মোটা রাখবো। রুটি বানিয়ে নিচ্ছি ময়দা ছিটিয়ে। রুটির মতো পাতলা করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না, একটু মোটা রাখবেন। তো এখন এগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে দিব। তো আমি এখানে একটি কৌটার ঢাকনা নিয়েছি, আপনারা চাইলে স্টিলের গ্লাস কিংবা যে কোনো কিছুর মুখ দিয়েই এটা করতে পারেন। দেখুন কি সুন্দর উঠে আসছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। একদম গরম তেলে পিঠা ছাড়বেন, তাহলে সুন্দর ফুলবে। যদি
তেলটা হালকা গরম হয় তাহলে কিন্তু পিঠা ফুলবে না। আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময় ভাজা হয়ে যায়। তো আমি এপিট ওপিট করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো এপিট ওপিট করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি পিঠাগুলো বানিয়ে তেলে ভেজে নিব। হঠাৎ গেস্ট চলে আসলে এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন, বা অনেক সময় নিজেদেরও অনেক পিঠা খেতে ইচ্ছে করে, তখন এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে, কম উপকরণে, কম সময়ে। তো একইভাবে সবগুলো পিঠা ভেজে না হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল মজাদার মচমচে সুজির পিঠা। এই পিঠাগুলো আমার ছোট বেবি এবং আমার শ্বশুর আব্বা খেতে খুবই পছন্দ করেছে। তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।